সুস্থতা আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের জন্য এক মহামূল্যবান নেয়ামত। মানুষ জীবনে অনেক কিছু অর্জন করতে চায়, ধন সম্পদ, ক্ষমতা, সম্মান, খ্যাতি, কিন্তু এসব কিছুর আসল মূল্য তখনই থাকে যখন মানুষ সুস্থ থাকে। সুস্থতা ছাড়া জীবনের কোনো স্বাদ নেই, ইবাদতের আনন্দ নেই, এমনকি দুনিয়ার সুখও অর্থহীন হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের প্রতিদিন যে সুস্থতা দান করেন তা তার অসীম রহমত ও দয়ার এক জীবন্ত নিদর্শন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মানুষকে তার নেয়ামত স্মরণ করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, আর যদি তোমরা আল্লাহর নেয়ামত গণনা করতে চাও তবে তা কখনোই গণনা করে শেষ করতে পারবে না। সূরা ইব্রাহিম 34। এই নেয়ামতগুলোর মধ্যে সুস্থতা এমন একটি নেয়ামত যা মানুষ প্রায়ই ভুলে যায়। আমরা প্রতিদিন চোখ খুলে দেখি, হাঁটি, কথা বলি, শ্বাস নিই, কিন্তু খুব কম সময়ই ভাবি যে এগুলো সব আল্লাহর দান। অসুস্থতার মুহূর্তে গিয়েই মানুষ বুঝতে পারে সুস্থতার মূল্য কতটা অপরিসীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থতাকে দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামতগুলোর একটি হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, দুটি নেয়ামত আছে যেগুলো সম্পর্কে অধিকাংশ মানুষ প্রতারিত: সুস্থতা ও অবসর সময়। বুখারী। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় মানুষ সুস্থ থাকা অবস্থায় এই নেয়ামতের যথাযথ কদর করে না, বরং আল্লাহ যখন অসুস্থতার মাধ্যমে পরীক্ষা নেন তখনই মানুষ উপলব্ধি করে সে কত বড় এক রহমত থেকে এতদিন বঞ্চিত ছিল। সুস্থতা শুধু দেহের আরাম নয়, এটি ইবাদতের শক্তি, ধৈর্যের সহায়ক এবং আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম। একজন সুস্থ মানুষ সহজেই নামাজ আদায় করতে পারে, রোজা রাখতে পারে, কুরআন তেলাওয়াত করতে পারে, মানুষের উপকার করতে পারে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ কোনো প্রাণের ওপর তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপান না। সূরা আল বাকারা 286। এই আয়াত থেকে বোঝা যায় সুস্থতা মানুষকে ইবাদতের সামর্থ্য দান করে, আর সেই সামর্থ্য আল্লাহর বিশেষ রহমত। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই এই দোয়া করতেন, হে আল্লাহ, আমার দেহে আমাকে সুস্থতা দান করুন, আমার শ্রবণে আমাকে সুস্থতা দান করুন, আমার দৃষ্টিতে আমাকে সুস্থতা দান করুন। আবু দাউদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই যখন সুস্থতার জন্য বারবার দোয়া করতেন তখন আমাদের জন্য সুস্থতার গুরুত্ব কতটা বড় তা সহজেই বোঝা যায়। সুস্থতা এমন একটি নেয়ামত যা আল্লাহর কাছে চাইতে হয় এবং পাওয়ার পর তার জন্য শুকর আদায় করতে হয়। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে রোগ দিয়ে পরীক্ষা করেন, আবার সুস্থতা দিয়ে অনুগ্রহ করেন। রোগের মাধ্যমে বান্দার গুনাহ মাফ হয়, আর সুস্থতার মাধ্যমে বান্দার শুকর পরীক্ষা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানের যে কোনো কষ্ট, রোগ, দুঃখ, চিন্তা, এমনকি কাঁটা বিঁধলেও আল্লাহ এর মাধ্যমে তার গুনাহ মাফ করে দেন। বুখারী ও মুসলিম। অতএব সুস্থতা ও অসুস্থতা উভয়ই মুমিনের জন্য কল্যাণকর, যদি সে ধৈর্য ও শুকরের পথে থাকে। তবে বাস্তবতা হল, মানুষ সুস্থ থাকা সময় আল্লাহকে ভুলে যায়, ইবাদতে অলস হয়, গুনাহে লিপ্ত হয়। অথচ সুস্থতাই হল আল্লাহর পথে ফিরে আসার সবচেয়ে বড় সুযোগ। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের নেয়ামত বৃদ্ধি করে দেব। সূরা ইব্রাহিম ৭। এই আয়াত আমাদের শেখায় সুস্থতার শুকর আদায় করলে আল্লাহ আরও নেয়ামত বৃদ্ধি করেন, আর শুকর না করলে সেই নেয়ামত কেড়ে নিতেও তিনি সক্ষম। সুস্থতার শুকর শুধু মুখে আলহামদুলিল্লাহ বলায় সীমাবদ্ধ নয়, বরং সুস্থ দেহকে আল্লাহর আনুগত্যে ব্যবহার করাই হল প্রকৃত শুকর। চোখ সুস্থ থাকলে হারাম দেখা থেকে বাঁচা, জিহ্বা সুস্থ থাকলে মিথ্যা ও গীবত থেকে দূরে থাকা, হাত পা সুস্থ থাকলে জুলুম ও অন্যায় থেকে বিরত থাকা, এগুলোই সুস্থতার আসল কৃতজ্ঞতা। আজকের সমাজে মানুষ ডাক্তারের কাছে যায়, ওষুধ খায়, কিন্তু আল্লাহর দিকে খুব কমই ফিরে আসে। অথচ আরোগ্য দানকারী একমাত্র আল্লাহ। কোরআনে ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, আর আমি যখন অসুস্থ হই তখন তিনিই আমাকে আরোগ্য দান করেন। সূরা আশ-শুআরা ৮০। এই আয়াত আমাদের ঈমানকে দৃঢ় করে। ডাক্তার ও ওষুধ মাধ্যম মাত্র, প্রকৃত শিফা আসে আল্লাহর পক্ষ থেকেই। পরিশেষে বলা যায়, সুস্থতা আল্লাহর রহমতে পাওয়ার সবচেয়ে বড় নেয়ামতগুলোর একটি। এটি এমন এক দয়া যা প্রতিদিন আমরা ভোগ করি, কিন্তু খুব কমই কৃতজ্ঞতা প্রকাশ করি।
একজন মমিনের উচিত সুস্থতার সময় আল্লাহকে বেশি স্মরণ করা, ইবাদতে মনোযোগী হওয়া, মানুষের উপকার করা এবং সর্বদা এই দোয়া করা যেন আল্লাহ আমাদের ঈমানের সাথে সুস্থ রাখেন। কারণ সুস্থতা থাকলে দুনিয়াও সুন্দর আর আখেরাতের পাথেও সহজ হয়।